শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান এখন যাচ্ছেন রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনে। সেখানে গিয়ে তিনি মূলত তার ভোটার আইডি কার্ডের যে কার্যক্রম রয়েছে সেগুলো সম্পূর্ণ করবেন। যদি একটু জানিয়ে রাখি, মূলত বেলা 11টা 11 তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে এসেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি কবর জিয়ারত সম্পূর্ণ করে তিনি সেখান থেকে বের হন। তাকে বহন করা যে প্রোটোকলটি রয়েছে সেই প্রোটোকলে আমরা দেখছি তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, মূলত তিনি এই সাদা জিপটিতে রয়েছেন। তাকে এক মুহূর্তের জন্য দেখার জন্য চেষ্টা করছেন নেতাকর্মীরা। সকাল থেকেই মূলত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানকে এক মুহূর্তের জন্য দেখতে রাজধানীর এই শাহবাগের সড়কের দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। যদিও তার আসার আগ পর্যন্ত আমরা যেটি দেখেছি যে নেতাকর্মীরা সড়কের দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। তখন তিনি এই মুহূর্তে যখন যাচ্ছেন তখন কিন্তু নেতাকর্মীরা তাকে এক মুহূর্তের জন্য দেখতে সেই তার যে গাড়িটি রয়েছে, সাদা জিপটি রয়েছে, সেটির কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা পরিস্থিতি সামাল দিয়ে সামনের দিকে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের গাড়িটি। আমরা দেখতে পাচ্ছি তিনি সাদা এই জিপের ভিতর থেকে মূলত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বিপি প্রার্থী ছিলেন আবিদ, তিনিও কিন্তু সামনেও রয়েছেন এই গাড়িটির।